কিন্তু দল চালাতে অনেক কষ্ট হচ্ছে ভাই, যা হচ্ছে কবরের খবর মোর্দাই জানে কি হচ্ছে আমাদের দল চালাতে গিয়ে। তো কথা হচ্ছে যে বন্ধু আমাদের টাকার ব্যবস্থা করে দেবে, 100 টাকার ব্যবস্থা করে দিলে 90 টাকা সেই বন্ধুকে ফেরত দিয়ে দেবো, মাত্র 10 টাকা রাখবো দল চালানোর জন্য। সেই বন্ধুরই তো লাভ হবে নাকি? আজকের পর থেকে যারা কেউ যদি বলে বিজেপির টাকা হ্যান ত্যান তৃণমূলের টাকা নিয়েছে, আপনারা সরাসাপটা বলবেন ভাইজান প্রকাশ্যে টাকা নেবে, যা তুই ব্যবস্থা করে দে। পারবেন বলতে? যারা বাচ্চাদের মিড ডে মিল চুরি করে, যারা ওই কোভ্যাক্সিন নাকি এখন দুর্নীতি হয়েছে বলছে, যারা পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দিয়ে বকালেমে কর্পোরেটদের সুবিধা করে দেয়, তাদের বিদেশে টাকা ব্যাংকের টাকা লুট করে বিদেশে যেতে সহযোগিতা করে দেয়, তারা নাকি আবার আমাদেরকে টাকা দেবে। শেষ করছি ভাই, একবার ফ্ল্যাশটা সবার জ্বালান, স্লোগান দিয়ে শেষ করে দেবো। ফ্ল্যাশটা অন করুন তো ভাই মোবাইলের, কে কোথায় এখান থেকে বিদায় নেবো। আমাদেরকে অনেক কথা বলছে তো, আমরা নাকি জোট করিনি হ্যান ত্যান। জোট তো সর্বপ্রথম কংগ্রেস করেনি, জোটে আসতে চায়নি, তারপরে আমাদেরকে এমন সংখ্যা সিট দিচ্ছিল যেটা জোট করতে পারবো না। আমাদেরও তো আত্মসম্মান আছে, দু হাতে দুটো ললিপপ ধরিয়ে দেবে, চুষবো নাকি আমরা? হয় ওদিন গুজার গিয়া, অনেক হয়েছে। বার খাইয়ে দাদুকে গাছে তুলেছো, দাদুর ধ্বংস হয়েছে। বাবাকে তুলেছো, বাবা ধ্বংস হয়ে গেছে। আমাকে তুলছো, আমি বার খাবো না ভাই। আমি গাছে উঠে আমি আমার জন্য পাখি পেড়ে নিয়ে চলে আসবো। আপনি যদি গাছে উঠতে না পারেন বলুন, মই লাগিয়ে দেবো, আর উঠবেন নিচে, আমরা ক্যাচ ধরার জন্য দাঁড়িয়ে থাকবো, কিন্তু আমি পাখি পেড়ে আপনাকে আর দেবো না, আমার পাখি আমি নেবো। ওই জন্যই নওশাদ সিদ্দিকী সাম্প্রদায়িক আর কি হচ্ছে, নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল হয়ে যাচ্ছে। যাই বলছে বলুক, উনি ভাবি না। আমি আপনাদের বলি, কংগ্রেস আর সিপিএম সত্যিকারের কি জোট করেছে? এরা মনে হয় জোট হয়েছে। আমি বলছি জোটের নামে এটা ঘোট হয়েছে। কারণ যদি জোট হয়ে থাকে, বসিরহাট লোকসভাতে কোন দলের প্রার্থী হয়েছে? সিপিএম। যিনি প্রার্থী দিয়েছেন তার প্রার্থীর সপক্ষে জোটের পক্ষ থেকে একটা সমাবেশ করা হোক। সেই সমাবেশে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বা সোনিয়া গান্ধীকে নিয়ে এসে দেখাক সিপিএম, কংগ্রেস দেখাক যে এরা সত্যিকারের অর্থে জোট করেছে। যদি এরা নিয়ে এসে একটা জনসমাবেশ করতে পারে, তাহলে 1 তারিখের আগে যদি করতে পারে, তাহলে আমরা আখতার রহমানের হয়ে আমি আর প্রচারে আসবো না। এখানে ভয় লাগছে নাকি? হ্যাঁ, আমি তো ফুল কনফিডেন্স আছি। এটা জোট নয়, এই বকলমে বিজেপি তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্য এরা নাটক করেছে। আইএসএফকে এরা দূরে সরিয়ে দিয়েছে। জানে পশ্চিমবাংলাতে আইএসএফ সিপিএম কংগ্রেস জোট হলে পশ্চিমবাংলার 42টা সিটেতেই বিজেপি তৃণমূল কোণঠাসা হয়ে যেত, বিজেপি তৃণমূল বাংলা হতো। আর সিপিএম কংগ্রেস চায় না বিজেপি তৃণমূল বাংলা মুক্ত বাংলা। কারণ যদি বিজেপি তৃণমূল মুক্ত বাংলা হয়ে যায়, আইএসএফের তো 4-5টা এমপি পার্লামেন্টে চলে যাবে। একটা এমএলএ সংযুক্ত মোর্চার আইএসএফের যদি এত লড়াই দিতে পারে, 4-5টা যদি চলে যায়, তাহলে পার্লামেন্টে গিয়ে এলে আগামী দিনে পশ্চিমবাংলায় আর কোনো দল থাকবে না, শাসন কার্য আইএসএফের হাতে চলে যেতে পারে। এই জন্য এরা বিজেপি তৃণমূলকে সহযোগিতা করেছে। সত্যিকারের যদি কমরেড বন্ধুরা আমার আওয়াজ শুনে থাকেন, আমাকে ওপরে রাগ হলে রাগ মিটিয়ে নেবেন। দুটো যদি খারাপ কটু ভাষা বলে মনে হয় তাও করুন। ফেসবুকে তো অজস্র কটু ভাষা আমাদের সম্পর্কে বলছেন, আরও বেশি করে বলুন, আমার কোনো রাগ নাই। শুধু আমার একটাই আপনাদের কাছে আহ্বান, একবার রাহুল গান্ধীকে ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসুন, সাইরা শাহ হালিমের হয়ে কলকাতাতে প্রচার করতে বলুন। সেই প্রচারের কেন্দ্রে দাঁড়িয়ে ওই মঞ্চ থেকে রাহুল গান্ধীর মুখ থেকে একটু শুনতে চাই, আগামী দিনে রাহুল গান্ধীদের সরকার আসলে পশ্চিমবাংলায় যে চাকরি চুরি করেছে এই পিসি ভাইপোর সরকারকে জেলে রাখবো, এতটুকু কথা শুনতে চাই। এটা দেবে। তাহলে কিসের জোট করেছেন বামপন্থী বন্ধুরা? জোটের নামে ভোট করে আপনাদের ভোটকে নষ্ট করবেন না। যারা প্রকৃত বামপন্থায় বিশ্বাসী তাদেরকে আমি স্যালুট জানাই, আমি বামপন্থাকে সম্মান করি। তাদেরকে বলবো, আসুন আইএসএফের ছায়াতলে আসুন, আইএসএফকে ভোট দিয়ে আইএসএফকে পার্লামেন্টে পাঠান। তাহলে এই স্বরূপনগর বাজার, এই বসিরহাটে আগামী দিনে বামপন্থার চর্চা যাতে ঠিকভাবে হতে পারে, তার সুষ্ঠু পরিবেশ আইএসএফই গড়ে দেবে। এ কথা বলি আমার উপরে রাগটা কি জানেন? হিন্দু সমাজের পূর্বপুরুষরা দেবদেবীর নামে, মন্দিরের নামে যে সম্পর্ক উৎসর্গ করে গিয়েছে, তাকে কি সম্পত্তি বলে? দেবত্ব সম্পত্তি। সেটা বিক্রি করা যায় না। এই মমতা ব্যানার্জির আমলে আপনাদের এলাকার বিধায়ককে রফিকুল ইসলাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, আমি তো ভুল বলি, রফিকুল ইসলাম সাহেবদের উন্নয়নের ছোঁয়া এমন বিএলআর অফিসে চলে গিয়েছে, আমার হিন্দু সমাজের দেবদেবীর নামে, মন্দিরের নামে যে সম্পর্ক উৎসর্গ করেছে ও হস্তান্তরযোগ্য নয়, সেই সম্পত্তিও বিক্রি হয়ে যাচ্ছে। ঠিক অকাপ সম্পত্তি যেগুলো হস্তান্তরযোগ্য নয়, ওর মতো। তাই আপনাদের বলবো, আমাদেরকে কেন সাম্প্রদায়িক বিজেপির দালাল বলে জানেন? আমরা বলছি ওই সম্পত্তি উদ্ধার করতে হবে। এখন যদি না উদ্ধার করে, আগামী দিনে পশ্চিমবাংলার মানুষ যদি আমাদের হাতে শাসন কার্য তুলে দেয়, দায়িত্ব নিয়ে বলছি, দেবদেবীর নামে, মন্দিরের নামে যে সম্পত্তিগুলো ছিল, যেগুলো বেহাত হয়েছে, সেইগুলোকে উদ্ধার করে আবার দেবদেবী মন্দিরের নামে আমরা ফিরিয়ে দেব।
ওই জন্যই নওশাদ সিদ্দিকীর মাথায় টুপি মুখে দাঁড়ি, ওরে মুসলমানদের দল, ওর কাছে যাস না। আমি এলেই তো ওর ভোট নষ্ট হয়ে যাবে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আগামী দিনে আমাদেরকে বাংলা দায়িত্ব দিলে ওয়াকাফ প্রপার্টি যেগুলো বিহাত হয়েছে সেগুলো উদ্ধার করে মাদ্রাসা মসজিদে ফিরিয়ে দেবো। ওই জন্যই নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। আমি একটা কথা বলে শেষ করব, যদি আমি প্রকাশ্যে বলছি, অনেকে বলছি না নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, আমি প্রকাশ্যে স্বরূপনগর বাজারে বলছি, আমার যে বন্ধু বিজেপির কাছ থেকে টাকার ব্যবস্থা করে নিতে পারবে, আমি ওপেন স্টেজ করে তার কাছ থেকে টাকা নেবো। আমি গোপনে টাকা নেবো না, ওপেন টাকা নেবো। লুকিয়ে কেন নেবো ভাই? তবে আমার যে ভালোবাসার সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তুলবো। আর যারা ভাবছেন বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিতে হবে, 2019 সালে রাজ্যে বিজেপিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, মমতা ব্যানার্জি ডেকে নিয়ে এসে 800টা গিফট দিয়েছে, তখন রাজ্যেতে ডেকে নিয়ে আসলো। 2021 সালে একইভাবে বাইনারির পলিটিক্স করেছিল, বিজেপি এসে যাবে, বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছিলেন। দেখুন 77টা এমএলএ গিফট করে আপনাদের পাড়ার মধ্যে বিজেপিকে ঢুকিয়ে দিয়েছে। 2024 যদি এখনও আপনারা মনে করেন বিজেপিকে আটকাতে হবে তৃণমূলকে ভোট দিয়ে, তাহলে বলবো কিন্তু কালকে আপনার বেডরুমের মধ্যে বিজেপিকে এই তৃণমূলই ঢুকিয়ে দেবে। এখনও ভাবার সময় এসেছে, তাই কি করতে হবে? এদেরকে আটকাতে হবে। আপনারা ভয় পাবেন না, বিজেপির ইন্টারনাল একটু যদি খবর থাকে পান, যদি সূত্র মারফত আমি পেলাম, খোঁজ নিয়ে দেখবেন ঝান্ডা বাঁধার লোক নেই। রাতের অন্ধকারে কিছু তৃণমূলী বন্ধুরাই রাতে ঝান্ডা লাগিয়ে দিচ্ছে, সেটা আপনাদেরকে ভয় পাওয়ানোর জন্য। বুঝতে পারছেন না? তাই বলছি, ভোট আসবে যাবে, এদের ফাঁদে ওদের ফাঁদে পা দেওয়ার দরকার নেই। ভোটটাকে নষ্ট করবেন না। আমি সিপিএমকেও বলবো, সবাইকে বলবো ভোট নষ্ট করবেন না, সবাই এসএফকে দেবেন। শেষ কথা